চক্র মিক্স করার মাধ্যমে নারুটোকে একটি সিগন্যাল পাঠায়। নারুটো যখন বুঝতে পারে যে সাসকে তাকে ডাকতেছে তখন সে দ্রুত এখানে চলে আসে। পড়ে থাকা অবিতো উচিয়াকে দেখে নারুটো বুঝে ফেলে যে সাসকে উচিয়া তাকে কি জন্য ডাকছে। নারুটো বলে যে ব্রিক ব্রাদার কিছু মনে না করলে আপনি এখন আমার সাথে একটা ফিস্ট ব্রাম করতেই পারেন। একটু যুদ্ধ করার পরে অবিতো উচিয়াও নিজের হাতটাকে আগে বাড়িয়ে দেয়। হাতে টাচ করার সঙ্গে সঙ্গে সে দেখতে পারে সেই দুনিয়া যেটা ধ্বংস হয়ে গেছে। নারুটো বলে যে এটাই পার্থক্য আপনার এবং আমাদের দুইজনের মধ্যে। আমরা দুইজন মনে করি যে আমাদের দুইজনের ক্ষমতা তাদেরকে হারানোর জন্য যথেষ্ট না। আমাদের ক্ষমতা বাড়াইতে হবে এবং সবাইকে একজোট হয়ে লড়তে হবে। আপনি কি থাকবেন আমাদের সাথে ছায়া হয়ে যে বড় ভাইয়ের মতো? নারুটোর মুখ দিয়ে বের হয়ে শেষ লাইনটা অবিতো উচিয়াকে একদমই মানিয়ে ফেলে। অবিতো নিজেও ভাবতেছিল যে সে কতটা নিচে নেমে গেছিল, এখন সে নিজেও সবকিছু ঠিক করতে চায়। অবিতো বলে যে হ্যাঁ, আমার তোমার সাথে থাকতেই হবে, কারণ নিজের ভুলের মাসুল তো নিজেকেই দিতে হবে। উচুচুকিদেরকে হারানোর পরে আমি তাদের কাছে যে মাপ চাবো যাদেরকে আমি কষ্ট দিয়েছি। অন্যদিকে হিনাটা এখনো অসুস্থ। নারুটো আর সাসকে উচিয়া অবিতো উচিয়াকে নিয়ে সোজা অরুচিমারুর ল্যাবে চলে যায়। অবিতো অরুচিমারু দেখে বলে যে যাক, তোমার চোখ অবশেষে আসল সত্যটাকে দেখতে পাইছে। সাসকে উচিয়া অরুচিমারুকে বলে যে আপনি দ্রুত অবিতো উচিয়ার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। উত্তর অরুচিমারু বলে যে দেখ সাসকে উচিয়া, আমার কিন্তু ওয়াটার পছন্দ না, আমি তো দেখতেছি অবিতো উচিয়া ইনজার্ড। হাসিনামা সেলস থেকে কিছুটা হিলছে তো নিজেই হইতে পারতো, কিন্তু হাড্ডি গুড্ডি যেগুলো ভাঙছে ওগুলোর কি হবে? হাসিনামা সেনজুর যে সেলস অবিতোকে দেওয়া হয়েছে সেটা খুব একটা শক্তিশালী ছিল না। অরুচিমারু বলে যে অবিতো উচিয়া, তোমার পুরো শরীরের সার্জারি করা লাগবে। অবিতো বলে যে ভাই, সার্জারি করা ভালো কথা, কিন্তু ভিতরের পার্টস পাতি খুলে রাখিস না। চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরে অবিতো উচিয়া ফিল করতে পারে যে তার স্ট্রেংথ আগের থেকে অনেকটা বেড়ে গেছে। এরকম হিলিং পেয়ে অবিতো উচিয়া একদমই অবাক এবং সে অরুচিমারুকে একটা থ্যাঙ্কস বলে দেয়। এরপর পরে অরুচিমারু একটা জিনিস নিয়ে সবার কাছে যায়, গোল্ডেন রেনেগান। সে বলে যে সবাই আমার কাছে এসো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। সাসকে হোকাকে সহ ইতাচি উচিয়া মাদারা উচিয়া সবাইকে ডেকে আনে। অরুচিমারু তিনটা হোয়াইট জেটস আগে থেকে জোগাড় করে রাখছিল। সে রিঅ্যানিমেট করে ফুকাকু উচিয়া, কুশিনা উজুমাকি এবং সাসকে উচিয়ার মা। দূরে হিডেন লেভেলে থাকা নারুটোর মধ্যে কুরামা তাদের প্রেজেন্স ইজিলি ফিল করতে পারতেছিল। কুরামা নারুটোকে বলে যে বন্ধু মনে দিয়েছে তোর আম্মা এফুরছে। নারুটো স্মাইল করে বলে যে যাক, ভালোই হয়েছে, ব্যাক আসছে। কুশিনা ফুকাকু মেকেটো যখন ধীরে ধীরে সজ্ঞানে আসে, কুশিনা তো একদমই অবাক ছিল না, কারণ সে আগে থেকে নারুটো সবকিছুই জানতো। কিন্তু যখন তার নজর মিনাটোর উপর পড়ে তখন সে দৌড়ে যেয়ে হাক করে ফেলে। কিন্তু ওইখানেই থাকা সাসকে উচিয়া এবং ইতাচি উচিয়া একদমই অবাক ছিল। অরুচিমারু তাদেরকে আগে থেকেই সারপ্রাইজের ব্যাপারে কিছুই বলছিল না। ইতাচি উচিয়া সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দেয় এবং সবার কাছে মাপ চাইতে শুরু করে। কিন্তু ইতাচি উচিয়ার মা তাকে যে সোজা জড়িয়ে ধরে। ইতাচির মা তাকে বলে যে দেখো, তুমি কত সুখে গেছো, নিজের মাথা উঠে সেদিন যা করছো তুমি নিজে ইচ্ছাই করো নাই, কিছু বছরে তুমি যা সহ্য করছো এটা অনেক অনেক বেশি। ইতাচি উচিয়া যে কখনো কান্না করে না, সে এখন নিজের মায়ের কোলে বসে কান্না করেই দিছে। ফুকাকু উচিয়া ইমোশনাল হয়ে গেছিল। সে সোজা সাসকে উচিয়ার সামনে যায় এবং বলে যে হে, তুমি তো সাসকে উচিয়া তাই না? সাসকে উচিয়া হালকা স্মাইলের সঙ্গে বলে যে হ্যাঁ বাবা, আমি অনেক সময় লাগিয়ে দিলেন। ফুকাকু বলে যে আমার বাচ্চা, তুমি অনেক বড় হয়ে গেছো দেখি। বহু বছর পর উচিয়া ফ্যামিলি একসাথে ছিল, অল্প সময়ের জন্য হলো মনকে ভরে দেওয়ার জন্য যথেষ্ট। কুশিনা বলে যে আমার ছেলেকে এটা শুনে মিনাটা বলে যে কোন হসপিটালে। অবিতো সাইডে দাঁড়িয়ে সবকিছু শুনতেছিল, তার সাহস হইতেছিল না কুশিনার সামনে যাওয়া। কুশিনার আওয়াজ শুনে সে ক্লিয়ার বুঝতে পারতেছিল যে এটাই তার দ্বিতীয় মা, যার মৃত্যুর কারণ সে নিজেই। কুশিনা সেন্সিটিভ টাইপ নিজে ছিল, যার কারণে সে বুঝে ফেলে যে অবিতো আশেপাশেই আছে। সে চিল্লানি দিয়ে বলে যে অবিতো কোথায়, তুমি বাইরে আসো। এই ডাক্তার শুনতে প্রথমবারের মতো অবিতো উচিয়ে এক ডাকি ভয় পেয়ে গেছিল। অবিতো উচিয়ে আস্তে আস্তে সামনে আসে এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে যে আমাকে মাফ করে দিন, আমি আর কখনোই এমন কিছু করবো না। যদি নারুটো আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে এখন আমি খারাপ পথেই থাকতাম, আমাকে মাফ করে দিন। কিন্তু আমি আমার এই এখন হাত দিয়ে এবং চোখ দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অবিতো বলে যে আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু বিশ্বাস করুন আমি ভালো কিছু করতে চাইছিলাম, দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন শিনোবি ওয়ার্ল্ডের জন্য ভালো কিছু করার। কুশিনা আস্তে আস্তে সামনে এসে অবিতোর চেহারা একটি পাঞ্চ করে দেয় এবং অবিতোর কাঁধে হাত রেখে বলে যে তোমার মধ্যে যদি সাহস থাকে নিজের অতীতের সামনে দাঁড়ানো, তাহলে সেই সাহসটাকে নিজের রাস্তা বানিয়ে নাও। এটাকে তুমি দয়া করে নিজের শাস্তি মনে করো না, এটা তোমার নতুন জীবনের শুরু। অবিতো উচিয়া বহুদিন পরে এরকম ভাবে কান্নায় লুটিয়ে পড়ছিল। কান্না করতে থাকা অবিতো উচিয়া কুশিনাকে শুকরিয়া জানায়। নতুন জীবন শুরু করার কথা অবিতোর মনে গেঁথে গেছিল। সে নিজের ইমোশনসকে ধরে রাখতে পারে না, সে শুধু একটা কথাই বলে শুকরিয়া। সবাই আপনজনদের পাওয়ার খুশিতে ডুবেছিল। উরুচিমারু আসলে সকলকে জীবিত করার পরিকল্পনায় ছিল। উরুচিমারুর নজর পড়ে মোমোশিকির গোল্ডেন রেনেগানে। উরুচিমারু রেনেটেন্সের ব্যবহার একদমই উতলা ছিল, কিন্তু সাসকে উচিয়া এগুলো জেনে একদমই নার্ভাস। এতক্ষণে সাসকে উচিয়ার জন্য উরুচিমারু একজন ফ্যামিলি মেম্বার্স এর মতো হয়ে গেছিল। উরুচিমারু সাসকেকে রিল্যাক্স করিয়ে বলে যে তুমি চিন্তা করিও না, আমি ওদেরকে না হারিয়ে আমার মৃত্যু আসবে না। উরুচিমারু স্ক্রোল খুলে সমন করে একটি স্পেশাল হোয়াইট জেটসুকে, যাকে সে নিজে হাশিরামা সেলস থেকে বানাইছিল। উরুচিমারু সাসকেকে বলে যে এর মুখটা খোলা রাখো। সাসকে উচিয়ার মনে পড়ে যে উরুচিমারু যখন ডেড গড সমন করছিল, এর কারণে সে সবকিছু আগে থেকেই জানতো। সঙ্গে সঙ্গে সকলের শরীর থেকে গ্রিন চক্র ফার্মিং হইতেছিল। এই সংকেতটি ছিল রিভাইভালের। সবকিছু সাকসেসফুলি কন্ট্রোল হওয়ার পরে উরুচিমারু সাসকে উচিয়ার হাতে রাখা হোয়াইট জেটসের মধ্যে ঢুকে পড়ে। তার আসল শরীরে ট্রান্সফার হয়ে হোয়াইট জেটসের মধ্যে চলে যায়। উরুচিমারুর পুরনো শরীর রেনেটেন্সের ব্যবহারের কারণে একদমই দুর্বল হয়ে মাটির সাথে মিশে যাচ্ছিল। সেই গোল্ডেন রেনেগান এখনো চমকাইতেছিল, সেটাকে উরুচিমারু একটা টান দিয়ে বের করে ফেলে। সবকিছু প্ল্যান মোতাবেক হইতেছিল, যদিও লিভিং গডের টাইম লিমিট 3 বছর পর্যন্তই থাকে। এই জন্য এই পদ্ধতিটা বারবার করা রিস্কি হইতে পারে। তারা জীবন আর মৃত্যু নিয়ে খেলা করার যে রিস্কটা, এটা কে বা জানে। উরুচিমারু বলে যে সবাই নতুন জীবনের যত্ন নিও। তোবিরামা বলে যে যাক, তুমি একটা পারফেক্ট সময় রাস্তা পরিবর্তন করছো, না হলে পুরো শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ রিস্কে চলে যেত। মাদারা নতুন শরীর পেয়ে বলে যে যাক, এই দিনটা চলেই আসলো। তার চক্র ফাস্ট বার্তা ছিল, কিন্তু তখনই তার রেনেগানটা কাগজের টুকরার মতো ভেঙে পড়ে যায়, কারণ রেনেগানটা রিঅ্যানিমেশন কাস্টের মাধ্যমে আসছিল, যেটা দেখে তোবিরামা সেনজো হাসি দেয়। মাদারা বলে যে এরকম ভ্যাটকানোর কিছু না, রেনেগান ছাড়াও কিন্তু আমি কোনো অংশে কম না। হাসিরামা একটা চিল্লানি দিয়ে বলে যে কি রে ভাই, তোরা কি করতেছিস? একটু পর পর সতীনের মতো ঝগড়া করতেছিস কেন? মাদারা উচিয়া এবং তোবিরামা সেনজো হাসিরামা সেনজোর এরকম কথা শুনে তারা দুইজনে চুপ হয়ে যায়। উরুচিমারু গোল্ডেন রেনেগানটা নিয়ে মাদারা উচিয়ার কাছে যেয়ে বলে যে নাও, এটাকে ট্রান্সপ্লান্ট করিয়ে নাও। এটা সম্পূর্ণ পাওয়ার্স ব্যবহার করতে না পারলেও 6th মিউ প্যাটার্ন তো আনলক হয়েই যাবে। মাদারা শরীরে হাসিরামা সেলস থাকায় সে খুব তাড়াতাড়ি
রেনেগানটা পজেস্ট করে ফেলে। মাদার তবির আমার দিকে তাকিয়ে বলে যে তুমিও তো রিসার্চ করো, ওর থেকে কিছু শিখো অরুচিমারুর থেকে। দুইজন এই জায়গায় আবারও সতীনের মতো ঝগড়া লেগে যায়। ফাইনালি লেজেন্ডারি রিভাইভাল জার্নি এখানে কমপ্লিট হয়। সাসকে তার বাবা মাকে নতুন ঘরে সেট করে দেয়। মিনাটো কুশিনাকে বলে যে চলো আমরা নারুটোর কাছে কোন হাতে যাই, যেহেতু মিনাটোর কাছে ফ্লাইং থান্ডার গড সিল ছিল, যার কারণে তাদের দুইজনের এখানে যেতে কোনো সময় লাগবে না। টেলিপোর্ট করার পরে কুশিনা সোজা যে নারুটোর পিছনে দাঁড়ায়। নারুটো যখন বুঝতে পারে যে তার মা চলে আসছে, তখন সে আর দেরি না করে দৌড়ে যেয়ে হাক করে ফেলে। যত রকম টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি ছিল সবকিছু মাকে হাক করার পরে একদমই দূর হয়ে গেছে। কুশিনা অনেক রিল্যাক্স ফিল করতেছিল, আর সে বুঝতে পারতেছিল যে মা ছেলের বন্ডিং অলওয়েজ হিট ডিফারেন্ট। কিছুক্ষণ পরে নারুটো মিনাটো এবং কুশিনাকে নিয়ে হিনাটার সামনে যায় এবং হিনাটা তাদেরকে দেখে শুকরিয়া জানায় এবং অনেক শরম পেয়ে যায়। কুশিনা হিনাটাকে দেখতেই নারুটোকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার নারুটো, এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি? নারুটো তার ফ্যামিলির সামনে হিনাটাকে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করে, মানে আর কি নরমালি ইন্ট্রোডিউস করে, ফিউচারে তারা যেভাবে ছিল ওইরকম ভাবে ইন্ট্রোডিউস করে না ব্রাদার। কুশিনার হিনাটাকে প্রথম দেখাতে একদমই ভালো লেগে গেছিল। তখনই গেটে নক করার আওয়াজ পায়, আর গেটটা খুলে দেখে যে বাইরে দাঁড়িয়ে আছে জিরায়া সেন্সেশন। কুশিনা ভিলেজে এন্টার করছে, সেন্সেটিভ এটা বুঝে ফেলছিল, এই জন্য লেডি সোনাটাকে ইনফর্ম করে এবং সে দ্রুত তাদের রুমের দিকে আসতেছিল। রুমে ছিল হাসি খুশি পরিবেশ, কিন্তু নারুটো জানতো যে এটা খুব বেশিক্ষণ থাকবে না। নারুটো জানতো যে তার কাঁধে এখনো অনেক 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 বড় দায়িত্ব রয়েছে। মিনাটো কুশিনা কোনো রিঅ্যানিমেটেড শিনোবি না, অরুচিমারু তাদেরকে অফিসিয়ালি বডি সহ রিভাইভ করছে। মিনাটো নারুটোকে বলে যে অরুচিমারু আসলে জিনিসটা কি। নারুটো বলে যে অরুচিমারু অনেক ভালো একটি মানুষ এবং তাকে মৃত্যু পর্যন্ত ভয় পায়। মাদারা এবং হাসিরামা নিজের নতুন শরীর নিয়ে ব্যাটল ট্রেনিং করতেছিল। মাদারা উচিত হঠাৎ একটি নতুন চক্র চেঞ্জ করতে পারে এবং সে বলে আমি ভুল না হইলে এটা গোলামের ফুট ব্ল্যাক জেটসুর চক্র। মাদারা চক্র মুডন করে বলে যে খাও গোলামের ফুট, আমি এখনই আইতাছি। সে সোজা ব্ল্যাক জেটসুর সামনে যায় এবং যে বলে যে কি রে বাতিজা, কি অবস্থা তোর, কোন পজিশনে তুই খাইতে চাস কো আমারে। ব্ল্যাক জেটসু জানতো না যে মাদারা উচিত তার সকল সত্য জেনে গেছে। ব্ল্যাক জেটসু বলে যে আরে বস আপনি খেপতেছেন কেন, আমি আপনার প্রেজেন্স পেয়ে আপনার সাথে প্ল্যানের ব্যাপারে কথা বলতে আসছি। মাদারা ব্ল্যাক জেটসুকে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলতে পারতো, কিন্তু তার মাথায় আসে নারুটো উজুমাকির কথা। মাদারা উচিত সুসান অন করে এবং সুসান ওয়েপেন্স দিয়ে হোয়াইট জেটসুকে ওইখানে মাঝখান দিয়ে কেটে ফেলে এবং বলে যে গোলামের পুত্র তোর মনে যে কি চলতেছে এটা আমি খুব ভালো করেই জানি। মাদারা রাগ কিছুটা শান্ত হয় এবং সে আর হাসিরামা তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ওইখান থেকে চলে যায়। ব্ল্যাক জেটসু একদম অবাক যে মাদারা উচিত তার ব্যাপারে সকল রকম সত্য কিভাবে জেনে গেল এত সহজেই। অবিত এবং মাদারা দুইজনে ভালো রাস্তায় চলে গেছিল, এই কারণে ব্ল্যাক জেটসুর কাছে শুধুমাত্র একটা রাস্তা খোলা ছিল। তার কাছে ব্যাকআপ প্ল্যান বদলে এখনো একটা ব্যক্তি ছিল যাকে সে নিজের কথা ইজিলি না চাইতে পারবে। এই জন্য ব্ল্যাক জেটসু নিজের লাস্ট শিকারের দিকে বেরিয়ে পড়ে, যার মধ্যে লুকিয়ে আছে ব্ল্যাক জেটসুর মতোই পাগলামি আর কেউ নাই কাবুটো। অন্যদিকে অরুচিমারু ল্যাবে হাসিরামা শিনজো একটা মিটিং ডাকে এবং নারুটোকে ডেকে পাঠায়। হাসিরামা সবাইকে বলে যে ব্ল্যাক জেটসু তার মা কাগুয়াকে জীবিত করার জন্য উঠে পড়ে লেগে গেছে, যেটা অনেক ভয়ানক কিছু হইতেই পারে। এই জন্য নারুটো সহ প্রত্যেকে ওইখানে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল। অরুচিমারু বলে যে আরে চিন্তা করতেছো কেন, আমি তো হাসি ইজি গেম লাগলে আমি তোমাদের পাওয়ারকে আরো বেশি বুস্ট করে দিব। মাদারা বলে যে হে অরুচিমারু তুমি এটা কিভাবে বলতে পারতাছো, তুমি আমাকে যে রেনেগানটা দিছো এটা আমি ঠিকভাবে ব্যবহারই করতে পারতাছি না, তাহলে তোমার দেওয়া বাকি হোল্ড অন প্লিজ। পুরো ভিডিওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবা, আর যদি ফেসবুকে দেখতে চাও তাহলে অপেক্ষা করো পরবর্তী দিনে। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।